ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে সেমিস্টার 4-এ যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী হিস্ট্রি জেনারেল সিসি কিংবা GE4 পেপারটি রেখেছো, তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলোর মধ্যে অতি অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবেই। প্রথমে আলোচনা করব প্রশ্নপত্রের গঠন, মার্কস ডিভিশন। তোমাদের 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে আমার এই ভিডিওতে আজকে আমি 10 নম্বরের এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোতেই আলোচনা করব। সেকেন্ড ভিডিওতে আমি 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রশ্ন সহ উত্তর আমি সেই ভিডিওতে দেব। সেই কারণে তোমরা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আসার নোটিফিকেশান সহজেই পেয়ে যাও। তাহলে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নাম্বার 2, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নাম্বার 3, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। নাম্বার 4, ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান আলোচনা করো। নাম্বার 5, ভারতের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। নাম্বার 6, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। নাম্বার 7, তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার যুগ ছিল? নাম্বার 8, শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই 8-এর দাগ এবং 1-এর দাগের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। 9-এর দাগ, 1885 সালের জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এবার প্রশ্নমান 5 আলোচনা করব। 1-এর দাগ, পলাশী লুণ্ঠন কাকে বলে? 2-এর দাগ, 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 3-এর দাগ, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 4-এর দাগ, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? 5-এর দাগ, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। 6-এর দাগ, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7-এর দাগ, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লেখো। 8-এর দাগ, 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো। 9-এর দাগ, আর্য সমাজ কিংবা প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 10-এর দাগ, মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো? 11-এর দাগ, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 5 মার্কের, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। এবার আমরা ইংলিশ ভার্সানটা আলোচনা করে নিচ্ছি 10 মার্কের জন্য। 1, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায় টু দ্য এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্ম মুভমেন্ট ইন বেঙ্গল। নাম্বার 2, ডিসকাস দ্য হিস্ট্রি অফ এক্সপেনশন অফ বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানি dominance between 1757 to 1765. Number 3, write the causes and nature of the Great Revolt of 1857. Number 4, discuss Gandhiji's contribution to Indian freedom movement.
Number 5. Discuss the functions of the Constituent Assembly of India. Number 6. Discuss the land revenue policy of Lord Cornwallis. Number 7. Do you think there were in Indian history the 18th century was a dark age? Number 8. Discuss the contribution of Vidyasagar in the form of education and social reform. Number 9. Discuss the political and social context of the emergence of the National Congress of 1885. এবার question mark 5. What is policy plunder? Number 2. Write a note on the naval mutiny of 1946. Number 3. Write a note on New Bengal, that means Nabba Banga. Number 4. What do you mean by Rayatwari and Mahalwari settlement? Number 5. Write a short note on dual system of governance. Number 6. Discuss the features of Constitution of India. Number 7. Write a note on the principle of subordinating alliance. Number 8. Write the reasons for the failure of the Maha Revolt in 1857. Number 9. Write a short note on Arya Samaj or Prayer Samaj. Number 10. Write a short note on Mountbatten Plan. Number 11. Write the importance of boxers fight. Number 12 and last question. Write the importance of the third battle of Panipat. আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে, তাই বারবার তোমাদের বললাম প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে এক এক করে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করো। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে তোমরা জানিও, আমি তাহলে সেই সাবজেক্টের সাজেশান দেবার যথাসাধ্য চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত। তবে সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।